গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। উনি হ্যালো করে দাও ভিউয়ার্সদের, হ্যালো বলো। আজকে আবার একটা নতুন রোড ট্রিপ শেয়ার করছি আপনাদের সঙ্গে। যাচ্ছি এখন মন্দারমণি, তো দেখতে থাকুন ব্লগটা। আর ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন বাজে সকাল 6:40, আমরা রওনা দিয়ে দিয়েছি। বেশ কুয়াশা কুয়াশা রয়েছে রাস্তায়, হালকা হালকা ঠান্ডাও রয়েছে। এত সকালে ঘুম থেকে ওঠে না, ঘুম পেয়ে গেছে, চোখ দোলছে, মনে হয় একটু পরে আবার ঘুমিয়ে পড়বে। যাই হোক, আমরা এই উইকেন্ড স্পেশাল মন্দারমণি ট্রিপটা চম্পকের আরও দুটো ফ্রেন্ডসদের সঙ্গে করছি। ওরা ওদের ফ্যামিলির সাথে সামনে গাড়িতে ট্রাভেল করছে, আমরা আগে পরে করে এগোচ্ছি। আর এখানে মনিকে এখন একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ওরও মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে। আপনাদের রোডের ভিউটা একটু দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। এখন সকালবেলায় মোটামুটি রাস্তাটা ফাঁকাই রয়েছে। আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম সবাই একসঙ্গে কোথাও একটা যাব। কি বলুন তো, সবাই একসঙ্গে ঘুরতে গেলে ভীষণ মজা হয়। মনি ঘুমিয়ে পড়লে আমিও একটু রিল্যাক্স করে ট্রাভেল করতে পারবো। আর এখানে দেখুন, এবার আস্তে 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 গাড়ির সংখ্যাও বাড়ছে। সকালবেলায় রোড ট্রিপে বেরোতে আমার তো ভীষণ ভালো লাগে। চেষ্টা করি একদম ভোর ভোর বাড়ি থেকে রওনা দেওয়া, তাহলে কি রাস্তাটা ফাঁকা পাওয়া যায় আর অনেকটা পথ এগিয়ে আসা যায়। আমরা মন্দারমণিতে ভাইসরয় রিসর্টে থাকবো। হোটেল বুকিং অলরেডি হয়ে গেছে। মনি এখনো ঘুমাচ্ছে, ওঠেনি। আসলে কালকে আমাদেরও একদম ভালো রাতে ঘুম হয়নি। কালকে চম্পকের অফিসের কাজ ছিল, অনেক রাত্রির অবধি কাজ করেছে। তারপর কালকে রাত্রিরে প্যাকিং করে একটু করলাম, তারপরে শুতে শুতে অনেক লেট হয়ে গেছে। তো ঘুমটা ঠিকঠাক করে হয়নি। হোটেলে কি একটু রেস্ট নেব। আমরা এখন NH-16 দিয়ে এগোবো। মনি ঘুম থেকে উঠে এদিক ওদিক অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে। মনি ট্রাভেল করতে ভীষণ পছন্দ করে, ও গাড়িতে উঠলে ভীষণ হ্যাপি হয়ে যায়। এবার একটু রোডের ভিউটা দেখাই। বেশ কিছুটা রাস্তায় গিয়ে এসছি আমরা, আর হাইওয়েতে খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে, কারণটা তো আপনারা বুঝতেই পারছেন। মন্দারমণি আগে অনেকবারই এসেছি, বাট তখন ব্লগ করতাম না, তাই কোনো ব্লগ করা হয়নি। এইবার মনিকে নিয়ে প্রথম মন্দারমণি যাচ্ছি, তাই ব্লগটা অবশ্যই করে দেখবেন। প্রথমবার মন্দারমণি ব্লগ করছি আমি। আর মনি প্রথমবার সমুদ্রও দেখবে, তো ওর লাইফে ফার্স্ট টাইম সি দেখা এটা। তো কতটা কি বুঝতে পারবে জানি না, বাট হ্যাঁ, অবশ্যই বড় হলে তখন ফিল করবে যে 1 বছরও হয়নি এখনো ওর বয়স, ও সমুদ্র দেখছে। এটা ভেবে আমি খুব খুশি হচ্ছি আপাতত এখন। ভাইসরয় বিচ অ্যান্ড স্পা রিসর্টের গুগল রিভিউ খুব ভালো দেখেছি, তাই জন্যেই হোটেলটা বুক করলাম। এবার আমার রিভিউটা আমি ওখানে পৌঁছেই তবেই আপনাদেরকে দিতে পারবো। দেখা যাক কেমন লাগে ওখানে থাকতে। আশা করছি খুব ভালো লাগবে। খুব ভালো হোটেল শুনেছি। আমরা বেশ কিছুটা রাস্তা আসবার পর একটু ব্রেক নেব ঠিক করলাম, তাই রাস্তার সাইডেই গাড়ি থামিয়েছি। আর এখানে সবাই মিলে একসঙ্গে হয়ে এখন ঠিক করছি ব্রেকফাস্টে কি খাওয়া হবে। সবারই এক কথা, প্রথমে চা খাওয়া হোক। আসলে অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছি, আর এতটা জার্নি করার পর চা খেলে একটু ফ্রেশ লাগবে। আর এখানে বাচ্চারা তো চিপসের প্যাকেট দেখে ওটাই খেতে চাইছে। আর এবার যতক্ষণে ব্রেকফাস্ট রেডি হচ্ছে, আমরা সবাই একটু আড্ডা মারছি। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে। এরকম ওয়েদারে গরম গরম চায়ে চুমুক দিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারতে পারলে আর কি চাই।
চাটা বেশ ভালো বানিয়েছে, আর গরম চায়ে চুমুক দিতেই যেন এতক্ষণে ক্লান্তিটা আমাদের কেটে গেল। আর এখানে বাচ্চারাও রোড ট্রিপে এসে বেশ ভালোই এনজয় করছে। গল্প করতে করতে কখন সময় কেটে গেছে বুঝতেই পারছি না। আর আমাদের গরম গরম আলু পরাঠা আর কচুরি সবজি চলে এসছে। শীতের দিনে এরকম ব্রেকফাস্ট হলে ক্যা বাত। কচুরিটা ভীষণ গরম, একদম ধোঁয়া উঠছে, জাস্ট ভেজে দিল আমাদেরকে। আমাদের গল্পটা যেন শেষই হচ্ছে না, আর গল্প করতে করতে অনেকটাই বেশি খাওয়া হয়ে গেছে। আর পেট পুরে ব্রেকফাস্ট না করেও উপায় নেই, এখনও অনেকটা রাস্তা বাকি। আর আমার লং জার্নি করলে একটু বেশিই খিদে পায়। আপনাদের কারো এরকম হলে জানাবেন। ব্রেকফাস্ট করে এবার আবার রওনা দিচ্ছি আমরা। ছোট না মানে এখন বিস্কিট খাবে, হ্যাঁ বাবা, বড় হোক তখন আবার আলু পরাঠা কচুরি মানে বিস্কিট খাবে। হ্যাঁ, খুব ভালো ব্রেকফাস্ট করলাম, স্পেশালি চাটা দারুণ ছিল। এখন আবার বেরিয়ে পড়েছি। ডাল পুরিটা ঘুগনিটা খুবই ভালো ছিল। ঘুগনিটা তো একদম গরম গরম মটর সেদ্ধ করে আমরা সামনেই বানালো। আর আলু পরোটাও টেস্টি ছিল, বাট আলু পরোটার সঙ্গে একটু দই থাকলে রায়তা হলে ভালো লাগতো খেতে। যাই হোক, আচার দিয়ে খেয়েছি, খারাপ লাগেনি, ভালোই ছিল। এবার আবার বেরিয়ে পড়েছি আমরা। মনে আবার দেখুন কি করছে দুষ্টুমি গাড়ির মধ্যে, কিছুতেই বসবেও না, শোবেও না, ওই এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলার কাজে মারতে মারতে যাবে। আমাদের ইচ্ছে আছে আগে হোটেল পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চটা করে নেব, তারপর একটু রেস্ট নিয়ে সি বিচে যাব। বিচে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড। আমরা এখন নরঘাট ক্রস করলাম। মনি শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে আবার। রাস্তায় হালকা জ্যাম রয়েছে। এখানে এখানে মেলা হচ্ছে, চারিপাশে দেখছি গেট করেছে, মেলা হচ্ছে এখানে। রাস্তায় যেতে যেতে বেশ কয়েকটা ডাবের দোকান দেখতে পেলাম। আমি ডাব খেতে ভীষণ পছন্দ করি। আর আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি এখন, এবার একটু ব্রেক নেব। আমরা একদম শর্ট ব্রেক নিয়েছিলাম, এবার আবার রওনা দিলাম। আমরা তো এই রোড ট্রিপটা খুব ভালো এনজয় করছি, আর ভীষণ এক্সাইটেড সমুদ্র দেখার জন্যে। এই টার্নিংটা আসলে মনে হয় প্রায় পৌঁছেই গেছি আমরা মন্দারমণি। কলকাতা টু মন্দারমণির ডিস্টেন্স প্রায় 170 কিলোমিটার মতন। ওই 4.5-5 ঘন্টার মতন সময় লাগবে পৌঁছাতে। আসলে টাইমটা পুরোপুরি রোডের কন্ডিশন এবং ট্রাফিকের ওপরে ডিপেন্ড করে বলা, এবং রোড ট্রিপে বেরোলে কতক্ষণ টাইম ব্রেক নিচ্ছি সেটা তো অবশ্যই ম্যাটার করে। আমরা মন্দারমণি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন রাস্তার বাঁদিকে ডান দিকে বেশ কিছু হোটেল পড়ছে। আমরা আরও এগিয়ে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। রাস্তার ভিউটা দেখুন, ভারী সুন্দর লাগছে দেখতে। এতক্ষণে লং জার্নি করার পর এখন আমরা হোটেলে এসে পৌঁছলাম। অনেক দিনের অপেক্ষার পর ফাইনালি আমরা সবাই মিলে মন্দারমণি আসতে পেরেছি। ভীষণ ভালো লাগছে এখানে এসে। চলুন আপনাদেরকে হোটেলের আউটসাইড ভিউটা একটু দেখাই। এতক্ষণ ট্রাভেল করার পরেও আমাদের মুখে হাসির কোনো কমতি নেই। সবাই একসাথে মিলে আজকে চুটিয়ে মজা করব। আর আমাদের হোটেলের রিসেপশনও খুব ভালো করেছে। আমাদের আসতেই ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করছে, আর বাচ্চারা তো এটা দেখে ভীষণ হ্যাপি।
ফাইনালি মণি পৌঁছে গেছে মন্দারমণি। আমরা চলে এসেছি ভাইসরয় বিচ রিসর্ট। ওয়েলকাম ড্রিঙ্কসটা বেশ রিফ্রেশিং ছিল। এই ট্রিপে এখনও আরও অনেক এক্সাইটমেন্ট বাকি আছে, তো অবশ্যই করে ব্লগগুলো দেখবেন। এবার আমরা রুমের দিকে এগোচ্ছি। নেক্সট ব্লগে আমি আপনাদেরকে রুম ট্যুরটা দেবো, তো সঙ্গে থাকুন। আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এই ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। আর এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন।